হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। মুআজ্জাজ হাজিরিন, যারা ময়দানে এখনো প্রবেশ করেনি, আপনাদেরকে ময়দানে প্রবেশ করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আমাদের সামনে মুনাফিকের পরিচয় ও শাস্তি এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আলগীবাজার দিনিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طويلنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. الآية. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের আলেমদের চারণভূমি ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ইসলামের অন্যতম কেন্দ্র হায়দারগঞ্জ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আযম মরহুম সৈয়দ তাহির আহমদ জাবেরি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব কিবলার 52তম 5 দিন ব্যাপী আজিমুশান ইসলামী মাহফিলের সম্মানিত মুহতারাম সদরে জলসা, দক্ষিণ উপমহাদেশের সম্মানিত মুফাসসিরে কোরআন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, 16 কোটি মানুষের নয়নমণি, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরতুল আল্লাম সৈয়দ মুহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী সাহেব, সম্মানিত খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, উপস্থিত স্টেজে তাশরিফ নিয়েছেন বিশিষ্ট উলামায়ে কেরামগণ ও আমি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জন করেছি, তাদের মধ্যে উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ হায়দারগঞ্জ তাহিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব, উপাধ্যক্ষ সাহেব ও আমার আসাদায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত সর্বশ্রেণীর আলেম হাফেজ কারি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, পাঠ্যিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমার প্রাণ প্রিয় হায়দারগঞ্জ বাসী, মাদ্রাসার সকল ছাত্র ভাইয়েরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, আমার অন্তরের অন্তরালস্য থেকে আপনাদের সকলের প্রতি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিস কোরআনের মজলিস, এই মজলিস হাদিসের মজলিস, এই মজলিস আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, এই মজলিস জান্নাতের বাগানের মজলিস, গুনাহ মাফের মজলিস, একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্বজগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবির উপরে সকলে জবান ছেড়ে দিয়ে একবার সকলে বলে গেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আদার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল,
মানুষের মুক্তির জন্য মানুষের হাতে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের যুদ্ধের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। উম্মতের নাজাতের জন্য শেষ রাতের কান্নায় আহাজারিতে আল্লাহর আরশে আজিম যার কান্নায় তুলত। আল্লাহর অসংখ্য নবী রাসূল এই জমিনে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে যিনি বেশি উম্মতের জন্য দেওয়ানা ছিলেন, সবচাইতে যিনি উম্মতের জন্য পাগল করা ছিলেন, সে রহমতের নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে কবুল করে নিয়েছেন। পাশাপাশি এই নবীর শ্রেষ্ঠ উম্মতের দল হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজারগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর সমগ্র বাংলাদেশের মধ্য থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আওলাদের রাসূলের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত এবং রহমত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে দিয়ে আল্লাহর শুকর গুজার করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান প্রভু যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, হায়াত দিয়েছেন, সেই প্রভুর, সেই রবের আমরা সকলে শুকর গুজার করে নিয়েছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যদি কোনো আলেম হক কথা না বলে, মানুষের ভয়ে লাঠির ভয়ে কোরআন থেকে যদি হক কথা ছেড়ে দেয়, গোপন করে দেয়, তাহলে আল্লাহ তাআলার একটা জাহান্নামা আছে, ঠিক না? দুনিয়ার জেলখানার ভয়ে যদি কোরআন থেকে হক কথা না বলে, তাহলে আল্লাহর মনে হয় একটা জেলখানা আছে, ঠিক না? দুনিয়ার জেলের ভিতরে হক কথা বলে যদি ঢুকে যায়, তাহলে জামিন পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আল্লাহ তাআলার হক কথা মানুষের কাছে বর্ণনা না করে যদি আল্লাহর জেলখানাকে জাহান্নামের ভিতরে কেউ প্রবেশ করে, তাহলে ওখান থেকে আর জামিনে মুক্তি পাবে না, ঠিক কিনা বলেন? যত কিছু এই কোরআন থেকে হক কথা বলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা ২য় নম্বর পারার ৩য় নম্বর পৃষ্ঠা ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন।
রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করে দেয়, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, হেদায়েতের জন্য যা আমি আসমান থেকে নাযিল করেছি, বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাব থেকে মানুষদেরকে বর্ণনা করার জন্য আমি আসমান থেকে যা নাযিল করেছি। যদি কেউ গোপন করে হক কথা মানুষদেরকে যদি না বলে, মানুষদের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে যদি কোরআন থেকে যদি মানুষের কাছে হক কথা না পৌঁছিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলেন, আমি তার উপরে লানত করি, এবং শুধু আমি নয়, আমার যত সৃষ্টি আছে, এমনকি আটলান্টিক মহাসাগরের নিচে যে পিপিলিকাটা বসবাস করতেছে, আমি তাকে ওই গভীর পানির নিচে খাওয়ান খাওয়াই রিজিকের ব্যবস্থা করি, সেই পিপিলিকাটা পর্যন্ত তার জন্য লানত করে। বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যে ব্যক্তি পবিত্র কালাম থেকে মানুষের কাছে হক কথাগুলো জানিয়ে দেয়, সত্য কথা বলে, কাউকে দুনিয়ার কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় করে। ক্বালা ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কারোকে আমি আল্লাহ ভয়, আমি নিজে ভয় করি না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত জীবজন্তু আপনারা দেখতে পান, আমরা কয়টার নাম জানি? 100, 200, 500, 1000, কিতাব এসেছে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত এই সৃষ্টির জগতেরা, সমস্ত এই মাখলুকের আপনার জন্য ক্ষমা আল্লাহর কাছে মাফ চায়। তাহলে সেই সমস্ত আজ দেখা যায় পৃথিবীর জমিনে যে আলেম ওলামা কিছু নামদারি, তারা কিন্তু হক কথা বলে না, মানুষদের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে এরপরে বাতিলের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? তাদের জন্য এই হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন। তো আমি বলবো এই কথা, যে আমার যে সাবজেক্ট দিয়েছেন উপস্থাপক সাহেব, আমি সেই সাবজেক্ট ইনশাআল্লাহ আর 10 মিনিট সময় আপনি আলোচনা করবো। শুনতে রাজি আছেন তো সবাই? মুনাফিকের কিছু কথা বলবো। এক নম্বরে আমি বলবো, যারা মুনাফিকের লিস্টিতে পড়ে যাবে, যাদের নাম আল্লাহর মুনাফিকের লিস্টির খাতায় চলে যাবে, আল্লাহ তাদেরকে আর পশ্চিম কালো মাফ করবে না। নাউযুবিল্লাহ বলবেন? পশ্চিম কালো কখনো আল্লাহ ক্ষমা করবে না। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এরপরে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আমি তাফসীরে দেখেছি, আনোয়ারুল কোরআন থেকেও দেখেছি, সকল তাফসীরকার এই আয়াতের একই বক্তব্য দিয়েছেন, অর্থাৎ এই আয়াতখানা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য নাযিল হয়েছিল। সেও নেতা ছিল। কি ছিল বলেন? নেতা। নেতা নেতা হতে হবে বিশ্বনবীর আদর্শের নেতা, ঠিক কিনা বলেন? আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিকদের নেতা। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
তিনি দাড়ি রেখেছিলেন, টুপি মাথায় দিয়েছিলেন, এরপরে পাগড়িও মাথায় দিয়েছিলেন, এমনকি বিশ্ব নবীজির পিছনে তিনি নামাজ আদায় করেছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু দুইটা কাজ সে করেছিল। কয়টা? এক নম্বরে সে ইসলামের ধ্বংস করেছিল, অর্থাৎ ইসলামের সবচেয়ে বড় তখনকার দুশমন ছিল। দ্বিতীয় নম্বরে বিশ্ব নবীজিকে সে নেতা হিসাবে মানতে পারে নাই, সে মেনেছিল আবু জাহেলকে, সাহেব আউসবাকে। এই দুইটা কারণ দেখিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে নাই। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ইন্তেকাল করল, তখন সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ বিশ্বনবীজির একজন জলিল কদর প্রিয় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ দৌড়াইয়া বিশ্বনবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গিয়েছে। আমার বাবা বলেছে আপনার গায়ের জামা মোবারক দিয়া আমার বাবার কাপড়ের কাপড় বানাইয়া দিতাম। দ্বিতীয় নম্বরে আপনি নিজেই আমার বাবার জানাজার নামাজ আদায় করবেন। ও বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে মুনাফিকদের খাতায় যেন আমাদের লিস্টি না চলে যায়, নামের তালিকা যেন ওই খাতার ভিতরে না পড়ে যায়, তাহলে আর কোনো কাজ হবে না, সোজা ওই আব্দুল্লাহর সাথে জাহান্নামে যেতে হবে। সময় সংকীর্ণ হয়ে গেছে, 5 মিনিট আছে। বলছিলাম, বিশ্ব নবীজি জামা মুবারক আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমাকে বলেছ বিদায়, আমি জামাটা দিয়ে দিলাম, যাও তোমার বাবার কাপড়ের কাপড় বানাও, এরপরে আমি নবী আসতেছি, জানাজার নামাজ দেব। আব্দুল্লাহ দৌড় দিয়ে আসলেন, এদিক দিয়ে বিশ্ব নবীজি এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়ানোর জন্য যখন রওনা করলেন, তখন ওই বৈঠকে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমিরুল মুমিনিন জামা টান দিয়ে ধরলেন, হুজুর, ও আল্লাহর নবী, মুনাফিকদের জানাজার নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছে, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, এখন পর্যন্ত আল্লাহ আমাকে কোনো কিছুই বলে নাই, নিষেধ করে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করবে ততক্ষণে আমি ওখানে চলে যাব। কেমন দয়াল নবী ছিল আমাদের। বন্ধুরা আমার, বিশ্ব নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজে গেলেন। আল্লাহর নবী যখন জানাজার নামাজ দিবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঘোষণা দিলেন, সূরা তাওবা 10 নম্বর পারা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জিবরাইল এসে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, আপনি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান আর না চান, নামাজ তাদের জন্য পড়ান আর নাই পড়ান সমান হয়ে যাবে। এমনকি যদি 70 মাররা 70 বার আমার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমি তাদেরকে মাফ করব না। তাহলে বোঝা যায় শক্ত, ঠিক না? তাহলে বোঝা যায় কি শক্ত। এই পথেও হাঁটা যাবে না, এই পথেও কি করা যাবে না। বর্তমানে বাংলার জমিনে মুনাফিক দিয়ে ভরে গেছে। এই মুনাফিক যারা হবে, তাদের জানাজার নামাজ যদি বাংলার সব ইমাম দিয়েও পড়ানো হয়, আল্লাহ বলেন যে ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। মুজারের পূর্বে লান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। মুজারের পূর্বে যদি লান শব্দটা আল্লাহ লান আসে,
তাহলে অর্থ দাঁড়ায় আর কখনো হবে না। আর যেহেতু লাস্টে আল্লাহ হুম শব্দ ব্যবহার করেছেন, এটা শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নয়, এই চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে, ইসলামের শত্রুতা যারা করবে, বিশ্ব নবীজিকে যারা গালি দেবে, যারা ওই পথ থেকে যতক্ষণ পর্যন্ত সরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে মুনাফিকদের আলামত সম্পর্কে, ওয়াইদা তুমিনা খানা ওয়াইদা হাদাসা কাযাবা ওয়াইদা আহাদা গাদারা ওয়াইদা খাসামা ফাজারা। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা লিপিবদ্ধ করেছেন। এক নম্বরে আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। এখন দেখেন আমরা আমানতে আছি, আমাদের উপরে যত ধরনের খেয়ানত চলে আসতেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ব্যাখ্যা করার সময় নাই। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা আহাদা গাদারা, ওয়াদা করবে, ওয়াদা বরখেলাপ করবে। দেখেন না, অনেক সময় দেখা যায় টুপি মাথায় দিয়া জীবনও নামাজ পড়ে নাই, কোনদিনও মসজিদে যায় নাই, কোনদিনও পশ্চিম দিক কাকে কোন দিকে বলা হয় তাও জানে না, কিন্তু এমন একটা সময় যখন চলে আসে, তখন এত মিথ্যা কথা তাদের জবান দিয়া বের হয়, এত কিছু মানুষের সাথে ওয়াদা করে, যখন ক্ষমতায় চলে যায়, যখন চেয়ারে গিয়ে বসে যায়, তখন তাদের ওয়াদার কথা মনে থাকে না। এরাও মুনাফিকের কাতারে আছে, ঠিক না বেটি? ওইটা হাদাসা কাযাবা, যখন কথা বলে সব কথা তারা মিথ্যা বলে। শোনেন, কানে শোনেন, মিথ্যা কথা শোনা যায়। আমাদের ভিতরে এই চরিত্রের মানুষ যদি কেউ থাকে, তাহলে বুঝতে হবে যে আমি মুনাফিকের ভিত্তির ভিতরে আছি। ওইটা হাদাসা কাযাবা, বন্ধুরা আমার, টিভির পর্দায় দেখা যায়, এরপরে সরাসরি দেখা যায় শুধু 100টার ভিতরে 100টা মিথ্যা কথা বলতেছে। বন্ধুরা আমার, ওইটা আহাদা গাদারা ওইটা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তখন তারা জবান দিয়া এমন জবান দিয়া যে কথাগুলো বলে, তারা ফায়সা কথা বলে, এমন অশ্লীল কথাবার্তা বলে যা মানুষের সামনে বলা যায় না। যদি কেউ ঝগড়ার মধ্যে অশালীন কথাবার্তা বলে, এমন কথাবার্তা বলে যেগুলো মানুষের সামনে মানুষ বলতে পারে না, মনে করবেন মুনাফিকের লিপির ভিতরে আছে। যদি এই 4টা গুণ কারো ভিতরে থাকে, আব্বা আমি বলে গেলাম কোরআনের দলিল দিয়া, এমনকি যদি মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি জানাজা নামাজ দেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না, যেহেতু আল্লাহ রাসূলকে আল্লাহ এখানে জানিয়ে দিয়েছে 70 বার। কয়বার? 70 বার। 70 বার যদি রাসূল আপনি ক্ষমা চান, মাফ করবো না, কারণ তারা হইল আমার দুশমন। কি দুশমন? আমার আলোচনা এখানে শেষ করতে হবে। বন্ধুরা, আমি আধা ঘন্টা সময় পেয়েছিলাম, আমি আধা ঘন্টা আসলে কিছুই বলতে পারি নাই। তারপরে আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করেছেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, আমার উস্তাদ বীরেন্দ্রদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এতটুকু কথা বলার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত উস্তাদদের কাছ থেকে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।